এক ডেটে যখন ৩টে বিয়েবাড়ির ইনভাইট পাই। কিছু কিছু বিয়ের ডেটই থাকে এরকম, পুরো লক্ষ্মী পুজোর মতো বিয়ে হয়। হাই এভরিওয়ান, আমি দিয়া। তো আজকে ছিল আমার দুটো ফ্রেন্ডের বিয়ে আর একটা দিদির বিয়ে। তাই আমি দুটো বিয়ে অ্যাটেন্ড করব ভেবেছি, কারণ সব কটাতে যাওয়া পসিবল না। তাই তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলায় হয়ে গেলাম ঝটপট রেডি, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই বলো। তো ফার্স্টেই চলে আসলাম পাশের বাড়ি দিদির বিয়েতে। তো এসে দেখি বর অলরেডি বিয়েতে বসে গেছে, আর আমার একটু লেটই হয়ে যায়। তারপর চলে গেলাম দিদিকে দেখতে। গিয়ে দেখি ব্রাইডের পুরো মুড অফ, কারণ সাজটা পছন্দ হয়নি তার জন্য। কিন্তু আমার কাছে ভালোই লাগছিল, যাই হোক। আর এই যে দিদির বোন, একেও খুব ভালো লাগছিল। আর এই যে মহারানীর সঙ্গে আমিও একটু আয়নার সামনে ঢং করে নিলাম। অ্যান্ড এই যে আমাদের জিজাজি। একটু পরে দিদিকে আনা হবে, শুভদৃষ্টি হবে। তো ভাবলাম এভাবে গিয়ে স্টার্টার থেকে কিছু খেয়ে আসি। তো গিয়ে নিয়ে নিলাম দই ফুচকা। আমার খুব ভালো লেগেছিল, কারণ অনেক দিন বাদে খেয়েছি। তারপর নিয়ে নিলাম গরম গরম পনির পকোড়া। পার্সোনালি আমার এটা অত ভালো লাগে। যাই হোক, তারপর বাইরে বেরিয়ে অনেকজনের জন্য ওয়েট করছিলাম, কারণ এখনও সেরকমভাবে কেউ আসেনি, কারণ বিয়েটা ছিল অনেক তাড়াতাড়ি লগ্নে। তারপর আবার ভেতরে গিয়ে দেখি যে সব রিচুয়াল চলছে আর কি। দেন এখানে আমি একটু ফটো আর ভিডিও তুলছিলাম, কারণ পরে প্রচুর ভিড় হয়ে যাবে, তার সময় পাবো না। আর এই দিকে আমাদের নাচ অলরেডি শুরু হয়ে যায়, কারণ এখন দিদিকে আনা হবে। আর যতই বলো, বাঙালিদের বিয়ের মধ্যে একটা আনন্দই আলাদা। সাত পাক ঘোরা, শুভদৃষ্টি, পরের দিন বাসি বিয়ে, উফ, আনন্দটাই আলাদা। এই মুহূর্তটা দিদির জন্য ছিল খুবই ভয়ঙ্কর, কারণ সবাই নাচাচ্ছিল আর দিদি ভয়ে পুরো কাঁপছিল। আসলে ও দেখে আমাদের নিজেদেরই ভয় লাগছিল, যদি একবার পড়ে যায় কোনো ব্রাইড এইভাবে। তারপর এতটাই ভয় পেয়ে যায় যে পুরো রেগে গিয়েছিল, বারবার বলছিল আমাকে আর ওঠাবি না তোরা, প্লিজ আর ওঠাবি না। কিন্তু সবাই তাও আনন্দ করে বারবারই উপরে তুলছে। এইদিকে ব্রাইডের ভয়, কিন্তু সবার তো ইচ্ছা করে মজা করতে, আর এই সময়টা তো একবারই আসে। এই দেখো অবস্থা, মনে হয় আর একটু হলে কান্নাই করে দেবে ভয়। আর এত নাচানাচির পর সবার এত গরম লেগে যায়, সবাই শুধু ফ্যানই খুঁজছিল বিয়ে বাড়িতে। যাই হোক, তারপর আমি চলে আসলাম সেকেন্ড বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। ভেবেছিলাম আসবো না, কিন্তু ওরা দুজনেই খুব ক্লোজ, না আসলে খুবই খারাপ হতো, তাই আসলাম আর কি। আর এই যে আমার পার্টনার, ও অনেকক্ষণ আগেই চলে এসেছে। তারপর ভাবলাম ওর সাথে গিয়ে বাইরে একটু স্টার্টার থেকে কিছু খেয়ে আসি, কিন্তু এত দেরি হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ওখানে গিয়ে আরও বেশি মজা হয়েছে, না গেলে সত্যি খুব মিস করতাম। আর আমার এই ফ্রেন্ডটার 10 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। সত্যি এই জেনারেশনের এতদিনের সম্পর্ক পূর্ণতা দেওয়া যে কতটা কঠিন, যারা করে একমাত্র তারাই জানে। যাই হোক, তারপর আমরা গিয়ে দেখি বিয়ে ওদের শেষ হয়ে যায়। খুব ভালো থাক তোরা। আর ওদের সম্পর্কটা আমি একদম প্রথম থেকেই দেখে আসছি। তারপর আমি আবার চলে যাই ওই বিয়ে বাড়িতে, কারণ মা বাবা ওখানে আমার জন্য ওয়েট করছিল। আমি ওখানে খাওয়া দাওয়া করব তার জন্য। আর গিয়ে খেতে বসে পড়ি। আর মেনুতে ছিল ভেজ ডাল, বেগুনি, চচ্চড়ি, আর 2 রকমের মাছ ছিল। আমি কাতল মাছ খাইনি, আমার চিংড়ি মাছ ফেভারিট, তার জন্য আমি চিংড়ি মাছটাই নিয়েছিলাম। তারপর ফ্রাই, মাটন, চাটনি, মিষ্টি, দই। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।